১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা মায়ার বাঁধনে অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে। পরে সেই শ্রাবন্তী হয়ে ওঠেন টলিউডের জনপ্রিয় নায়িকা। ২০২৩ সালে কৌশিক গাঙ্গুলির কাবেরী অন্তর্ধান ছবিতে শ্রাবন্তী হন প্রসেনজিতের নায়িকা। এবার আবারও দেবী চৌধুরানী শিরোনামের নতুন একটি সিনেমায় একসঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ শ্রাবন্তী। যদিও ছবিটিতে তারা ঠিক নায়ক নায়িকা নন। এতে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে বুম্বাদাকে, আর শ্রাবন্তী হচ্ছেন দেবী চৌধুরানী। তবে তাদের সঙ্গে যুক্ত হলো অভিনেত্রী দর্শনা বণিকের নামও। এই ত্রয়ীকে দেখা যাবে দেবী চৌধুরানী সিনেমাতে। ছবিটি নির্মাণ হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দেবী চৌধুরানী উপন্যাসের অবলম্বনে। সম্প্রতি বঙ্কিমচন্দ্রের বাসভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, শ্রাবন্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় সহ অনেকে। ছবিটি প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, বঙ্কিমবাবু অদ্ভুতভাবে ঐতিহাসিক চরিত্রগুলোকে সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে দিয়েছেন, যা অকল্পনীয়। তার লেখা এইরকম একটি ঐতিহাসিক উপন্যাসের সঙ্গে যুক্ত হয়ে অভিনেতা ও বাঙালি হিসেবে আমি আপ্লুত। তিনি আরও বলেন, ভবানী পাঠকের চরিত্রটা আমার কাছে খুব কঠিন চরিত্র ছিল। এটা লালন করতে হয়েছে। শুধু আমার চরিত্র নয়, এই সিনেমার প্রত্যেকটি চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। অনেক কষ্ট করে আমরা কাজটি করেছি। সকল দর্শকদের উদ্দেশ্যে এই সিনেমাটি বেশ কয়েকটি ভাষায় দেখা যাবে বলেও জানালেন প্রসেনজিৎ। দেবী চৌধুরানী সিনেমায় হরবল্লভ রায়ের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। রঙ্গরাজের ভূমিকায় থাকছেন অর্জুন চক্রবর্তী। এদিকে নিশির চরিত্রে অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, আর দর্শনা বণিক রয়েছেন সাগরের চরিত্রে। সব ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে এই সিনেমাটি।